হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে কেক তৈরি করতে হয়। তো আজকে দেখাবো কেক কিভাবে ডেকোরেশন করতে হয়। কেকের নিচে যে পেপারটা থাকে ওটা ওঠানোর পরে এখন এই কেকটাকে আমি দুই ভাগে ভাগ করব, যেহেতু দুইটা লেভেলের তৈরি করব, যার কারণে আমি দুই ভাগে ভাগ করে নেব। তো ছুরি দিয়ে আমি কেটে দুই খণ্ড করে দেবো। দুই খণ্ড করে এখন এটা সুন্দরভাবে সমান করে কাটতে হবে। যদি এটা তেরা বেঁকা হয়ে যায় তাহলে কিন্তু কেকের ক্রিমটা বেশি লাগবে, যার কারণে সবসময় চেষ্টা করতে হবে যাতে সোজাভাবে দু পিঠ সমানভাবে কাটা হয়। তো এটা সমানভাবে কেটে নিয়ে আসার পরেও তারপরেও এক পাশে একটু মোটা হয়ে গেছে, যাক ওটা কোনো ব্যাপার না, সেটা ক্রিম বেশি লাগবে, এক সাইডে বেশি ক্রিম লাগবে। তো তারপরে মাঝখানে একটু ক্রিম লাগিয়ে নিতে হবে যাতে ওই কেকটা যাতে নড়াচড়া না করে। তো বসায় দেওয়ার পরে ওর উপরে আবার এখন এই যে চিনি সিরাপ দিতে হবে। চিনি সিরাপটা আপনারা বাসায় এটাতে দুধ দিয়েও তৈরি করতে পারেন। চিনি সিরাপ সবসময় আপনারা আগে থেকে গুলিয়ে রাখবেন যাতে ওটা ভালোভাবে মিশে যায়। এটা ব্রাশ করেও নিতে পারেন, আবার চামচ দিয়ে এভাবে নিতে পারেন। তো এটা দেওয়ার পরে ওই লেভেলের উপরে ক্রিম লাগিয়ে দিতে হবে। ক্রিমটা আমি এভাবে লাগিয়ে দিচ্ছি, আপনারা যার যেভাবে সুবিধা সেভাবে লাগিয়ে নিতে পারেন। তো ক্রিমটা সবসময় একটু পুরো করে দিতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তো প্রথমে এরম হালকা পাতলা করে দিয়ে এভাবে নিয়ে স্কেল দিয়ে সুন্দর করে করে দেওয়ার পরে সমান করে দেওয়ার পরে এটার পরে আবার ওই লেভেলটা বসিয়ে দিতে হবে। ওই লেভেলটা সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পরে উপরে কিন্তু আবার পুনরায় ওই চিনি সিরাপ দিতে হবে। চিনি সিরাপটা দেওয়ার পরে আবার সেই একইভাবে একই পর্যায়ে ওই ক্রিমটা আবারও এইভাবে লাগিয়ে দিতে হবে। ক্রিমটা এভাবে লাগানোর পরে আপনারা এগুলো সুন্দর করে চাইলে নর্মাল ফ্রিজে রেখে রেখেও দিতে পারেন, 2-3 লেভেল করে পুরো করে, আবার চাইলে একবারও করে দিতে পারেন, যার যেটা সুবিধা সেটা সেইভাবে করে দেবেন। সাইডে যে আমি একটু এভাবে তেরা বেঁকা করে দিয়ে তারপরে এভাবে লাগিয়ে দিচ্ছি সুন্দর করে, যাতে এটার কোনো ভিতরে ফাঁকা ফাঁকা না থাকে। এবার এটা সুন্দর করে লেবেল করতে হবে। লেবেল কিন্তু মাঝখানে যেহেতু ডিপ হয়ে গেছে, যার কারণে এখানে একটু বেশি ক্রিম খরচ হবে। তা আপনারা সবসময় চেষ্টা করবেন এই ডিপ যদি কোনো পাশে ডিপ হয়ে যায় সেটা আপনারা ভিতরে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের মানে ডেকোরেশন করতে অনেকটা সুবিধা হবে। যেহেতু আমার প্রথমে খেয়াল ছিল না, যার কারণে এটা উপরে থেকে গেছে। এখানে একটু ক্রিম বেশি লাগবে, আপনারা ডিপ থাকলে ডিপটা আপনারা উল্টাই দেবেন, তাহলে সমান পাশ উপর পিঠ থাকবে, এটা সমান করতেও সুবিধা হবে। তো এ পর্যায়ে যখন সমান করা হয়ে যাবে তখন সাইডে একটু বেশি করে ক্রিম লাগিয়ে দেবেন, তাহলে কেকের কালারটা কিংবা কেকের ওইটা বাইরে থেকে আর দেখা যাবে না। তারপরে ফুড কালার দিয়ে একটু ক্রিমটা লাগিয়ে নেব, পিঙ্ক কালার, হালকা পিঙ্ক কালার এক অল্পখানি ক্রিমের ভিতরে দিতে হবে, বেশি দেওয়া যাবে না। কালার সবসময় কম খাওয়াই ভালো, এই কালারটা কিন্তু বেশি সবসময় চেষ্টা করবেন কালারটা অল্প দেওয়ার জন্য। আমি পিঙ্ক কালারটা ভাজে ভাজে আমি একেবারে সম্পূর্ণভাবে মিহি করব না, এটা এরকম ছায়া ছায়াপানা থাকবে। এটা মিক্স করে নেওয়ার পরে আমি এটা কোণে ভরে নেব, তারপর নজলের মাধ্যমে ডিজাইনটা করব। আমি এটা কোণের ভিতরে দিয়ে নজলের মাধ্যমে আমি ডিজাইনটা করব। তো এই যে নজলের মাধ্যমে ডিজাইনটা করছি, এখানে আরেকটা কথা আছে, আমার কিন্তু ক্রিম বিট করার ওটা কিন্তু স্কিপ হয়ে গেছে, ওটা গত ভিডিওতে দেখাইছিলাম, এর আগে একটা রিলসের মাধ্যমে দেখাই দিয়েছিলাম। তো ওই ভিডিওটা এখানে স্কিপ হয়ে গেছে, এটা পরে আর আমি সেটা ভিডিও করতে মনে ছিল না, যেহেতু পরে আর একটা ভিডিও আপনাদেরকে সেটা সুন্দর করে দেখাই দেবো। তো ক্রিম বিট করা যদি সুন্দরভাবে না হয় এই ডিজাইনটা কিন্তু দাঁড়াবে না। ক্রিম যদি পাতলা হয়ে যায় তাহলে ডিজাইনটা কিন্তু একদম নুয়ে পড়বে। তাই সবসময় চেষ্টা করবেন ক্রিমটা ভালোভাবে ডিজাইন মানে বিট করে নেওয়ার জন্য। তা এবার সাইডে দেখেন ঢেউ ঢেউ করে দিচ্ছি, বেশি ডিজাইন করব না, হালকা ডিজাইন করব, হালকা ডিজাইনটাই কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগে। তো এখন আসি, এর উপরে আমি কোনো ডিজাইন দেবো না, শুধুমাত্র আমার পেজের নামটা আমি লিখে দেবো। জার্নিটা লিখবো না, জার্নিটা ধরবে না, শুধু এমসিটাই লিখবো। তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যায়ে চলে এসেছি। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের একে একটি লাইক কমেন্ট আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তো ভালো থাকবেন সবাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।